এটা 2023 সালের কথা। কেকেআরকে ম্যাচ জিততে হলে 5 বলে 28 রান করতে হতো। ঠিক তখনই রিঙ্কু সিং স্ট্রাইকে আসেন এবং পরপর 5টি ছক্কা মেরে কলকাতাকে সেই ম্যাচ জিতিয়ে দেন, যেটা 100 জনের মধ্যে মাত্র একজন খেলোয়াড়ই জিতিয়ে দিতে পারত। আর সেই রিঙ্কু সিং 2026-এ কলকাতা নাইট রাইডার্স থেকে ছিটকে যেতে পারেন। তাহলে কি রয়েছে পুরো খবরে জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনি যদি কেকেআরের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবির ম্যাচটা যেটা বৃষ্টির কারণে চিহ্নস্বামীতে ভেস্তে যায়, সেই ম্যাচের সঙ্গেই কেকেআরের প্লে অফে পৌঁছানোর আশা ভরসাও শেষ হয়ে যায়। গত বছরের আইপিএল জয়ী দল কলকাতা এই বছরে বিশেষ কিছু করতে পারেনি এবং কলকাতার যেসব ভক্তরা এই আশায় ছিলেন যে কেকেআর তাদের খেতাব রক্ষা করতে পারবে, সেই আশা এবং প্রত্যাশার প্রতিদান দিতে পারেনি কলকাতার দল এবং আইপিএল 2025-এর খেতাবের দৌড় থেকে ছিটকে গেছে। এই বছর কেকেআর অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছিল, যার মধ্যে তারা 2024-এর আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়াস আয়ারকে নয় বরং অজিঙ্ক্য রাহানেকে দলের অধিনায়ক করছিল এবং এই সিদ্ধান্তটাই কেকেআরের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। কেকেআরের দল এখন আইপিএল 2025 থেকে ছিটকে গেছে। এমন অবস্থায় বেশ কিছু শক্তিশালী সূত্র মারফত খবর আসছে যে কেকেআরের ম্যানেজমেন্টের নজরে সবচেয়ে বড় নাম রিঙ্কু সিং, যাকে আগামী সিজনের জন্য কেকেআর দল থেকে ছেটে ফেলা হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যথেষ্ট সম্ভাবনা আছে যে আগামী সিজনে রিঙ্কু সিং কেকেআরের হয়ে নয় বরং অন্য কোনো দলের হয়ে খেলতে দেখা যাবে। কেকেআরের ফিনিশার বলা হয় যাকে, সেই রিঙ্কু সিংকে কেকেআর 13 কোটি টাকার মোটা অঙ্কে রিটেন করেছিল। কিন্তু যত বড় অঙ্ক ততই ছোট পারফরমেন্স ছিল রিঙ্কুর এই বছরে। রিঙ্কু এই বছর আইপিএলে 10 ম্যাচে মাত্র 197 রান করতে পেরেছেন এবং এটাই মূল কারণ যে কেকেআর তাকে আগামী সিজনের জন্য বাদ দিতে চিন্তা ভাবনা করছে। এই তালিকায় শুধু রিঙ্কুই নয়, একজন এমন খেলোয়াড়ও আছেন যাকে কেকেআর 23.75 কোটি টাকার বিপুল অঙ্কে রিটেন করেছিল। হ্যাঁ, ভেঙ্কটেশ আয়ার সেই খেলোয়াড় যাকে কেকেআর 23.75 কোটি টাকা দিয়েছিল। বিশ্বস্ত সূত্র অনুযায়ী ভেঙ্কটেশ আয়ারকেও কেকেআর টাটা বাই বাই বলতে পারে আগামী সিজনের জন্য, কারণ ভেঙ্কটেশ আয়ারের ব্যাটে এই সিজনে নিঃশব্দ ছিল এবং তিনি 11 ম্যাচে মাত্র 142 রান করতে পেরেছেন, যা কেকেআরের প্রাথমিক বিদায়ে একটি বড় কারণ হিসেবে ধরা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী যেসব খেলোয়াড়দের উপর কাঁচি পড়তে পারে তাদের মধ্যে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, ময়েন আলী, কুইন্টন ডিকক এবং রোবম্যান পাওয়েলের নামও অন্তর্ভুক্ত। কেকেআর এবং ম্যানেজমেন্ট এই 5 জন খেলোয়াড়ের উপর অনেক বিশ্বাস রেখেছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই দলের নির্ভরতা ছিল এই খেলোয়াড়দের উপর। কিন্তু এই খেলোয়াড়রা এই সিজনে হতাশ করেছেন এবং তার ফল হয়েছে এই যে গত বছর যে কেকেআরের আধিপত্য দেখাচ্ছিল, তারা এই বছর ভেজা বিড়ালের মতো দেখিয়েছে। কিন্তু শুধুমাত্র এক সিজনে ব্যর্থ হওয়ার কারণে রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আয়ারকে বাদ দেওয়াকে ঠিক হবে? কারণ এই দুই খেলোয়াড়ই কেকেআরকে তাদের ব্যক্তিগত পারফরমেন্সে অনেক ম্যাচ জিতিয়েছেন। কিন্তু যেসব শক্তিশালী সূত্র থেকে বড় খবর আসছে তারা বলছে যে এই দুজনকে কেকেআর আগামী সিজনের জন্য রিটেন করবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যেই মুহূর্তে নতুন আপডেট আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। কেকেআরের এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেই সঙ্গে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।